আজকেও আছেন আমার সাথে একজন গেস্ট, আর তিনি আর কেউ নন, সিনিয়র নিউজ প্রেজেন্টার ইশরাত আমিন। কেমন আছেন আপু? অনেক ভালো আছি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকেও আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের খুবই ভালো লাগছে আপনি এসেছেন, অনেক ব্যস্ততার মাঝে আমাদের জন্য সময় বের করেছেন। কেমন কাটছে রমজান? সামনে তো ঈদের প্রিপারেশন কেমন? ঈদের প্রিপারেশন আসলে রোজার সময়টাতে তো আমাদের রোজা নিয়েই অনেক ধরনের প্রস্তুতি থাকে। ইফতার কি হবে, সেহরিতে কি খাবো, এই ধরনের একটা পূর্ব প্রস্তুতি থাকে। আর ঈদের প্রস্তুতিটা হয়তো বা আমরা কিছুদিন পরে নেই, যে আসলে ঈদে আমরা কি করব, ঈদে কিভাবে সাজবো, কি রান্না করব, যারা গেস্টরা আসবেন বাসায় তাদের জন্য আসলে কি ধরনের খুব স্পেশাল ডিশ কি হবে, এই প্রস্তুতিগুলো তো আর একটু পরেই নেওয়া। ঈদের দিন কি রান্না করা হয়? হ্যাঁ, ঈদের দিন আসলে বেশিরভাগ বাসায় কিন্তু ঈদের আগের দিনই অনেকটা প্রিপারেশন স্টার্ট হয়ে যায়, চাঁদ রাত থেকে। চাঁদ রাতে তো মেহেদি দেওয়া, সবার সাথে এনজয় করা, আমার মনে হয় ওইটার মজাটাই অন্যরকম। একদম একদমই, মানে পুরো রমজান শেষে মনে হয় আসলে ঈদ লেগেছে, মানে সবার খুশিটা অন্যরকম। ঈদের দিনটার চেয়েও চাঁদ রাতটা কিন্তু আমাদের কাছে বেশি স্পেশাল, এবং আমার কাছে মনে হয় যে চাঁদ রাতের যে মজাটা, এটা ছোটবেলা থেকেই এই চাঁদ রাতের জন্যই আসলে অপেক্ষাটা বেশি থাকে। হ্যাঁ, ছোটবেলায় কি ঈদ সবাই মানে কোথাও গ্রামের বাড়িতে করা হতো নাকি এখানেই করা হতো? না, ঈদে ছোটবেলায় যেটা আমাদের একটা ফ্যামিলি ট্র্যাডিশন হচ্ছে, আমরা সব সময় দাদা বাড়িতে গিয়ে ঈদ করি ছোটবেলায়। এখন আসলে দাদা বাড়িতে সেভাবে কেউ নাই, সবাই তো হ্যাঁ বিভিন্ন জায়গায়। কিন্তু আমার ছোটবেলায় আমার মনে পড়ে আমি সবগুলো ঈদ আমার দাদা বাড়িতেই করতাম। হয়তো ঈদের পরের দিন নানা বাড়িতে যেতাম, যেহেতু সিলেটের একটা ট্রেন্ড হচ্ছে সবসময় মেয়েরা শ্বশুর বাড়িতে ঈদ করে, তো আমার দেখা যেত আম্মা আব্বার সাথে ওই দাদা বাড়িতেই যাওয়া হতো, এবং সবাই একসাথে মিলে ঈদ করার মজাটা কিন্তু একদমই অন্যরকম। আমি কিন্তু একদম টোটালি রিলেট করতে পারছি, কারণ সিলেট আর চিটাগংয়ের ট্রেডিশনগুলো অনেকটুকু সেম, অনেক মিল। মানে ছোটবেলায় দাদার বাড়িতে ঈদ করা, সেকেন্ডে নানার বাড়ি যাওয়া, মানে এটা খুবই একদম এই ট্রেডিশনটাই ফোকাসড আমি মনে করি। আচ্ছা, ঈদের অ্যাপার্ট আপনি যেহেতু একটা প্রফেশনে আছেন, খুবই কষ্টের একটা প্রফেশন বলবো, কারণ এটা সবসময় অ্যাক্টিভ থাকতে হয় খুবই। সো আপনি এই প্রফেশনে আসাটা কিভাবে, মানে আপনি কি নিজে থেকেই চেয়েছিলেন বা নাকি কোনোভাবে জাস্ট জুড়ে গেছে? না, আসলে আমার পড়াশোনাটাই যেহেতু সাংবাদিকতা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে পাশ করেছি, গণযোগাযোগ এবং সাংবাদিকতা। তো আসলে দেখতাম যে যারাই সিনিয়র মানে ভাইয়ারা আপুরা আছেন, যারা ডিপার্টমেন্ট থেকে মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, ওই সময়টাতে 21 টিভি আসলো, তারপরে আরও বেশ কিছু চ্যানেল আসলো। তো সবাই দেখলাম যে ওই পাশ করার পর বা মানে জার্নালিজমের একটা ট্রেন্ড হচ্ছে সবাই পড়াশোনা মানে স্টাডি পিরিয়ডেই সবাই কাজে ঢুকে যায়। তো ওদেরকে দেখতাম সেলিব্রিটি যখনই ক্যাম্পাসে আসতেন, ডিপার্টমেন্টে আসতেন, সবাই ওনাদেরকে এনটিভিতেও অনেক আমার ডিপার্টমেন্টের অনেক সিনিয়র স্টার রিপোর্টার প্রেজেন্টাররাও কিন্তু এনটিভিতে কাজ করেছেন, যেহেতু তখন এনটিভি খুব মানে একদম নতুন আসলো। অনেক এনটিভিতে কিন্তু অনেক তরুণ সাংবাদিককে একসাথে নেওয়া হয়েছিল, এবং তারা খুব মানে দে ওয়ার ডুইং ভেরি ওয়েল। তো তখন তাদেরকে দেখে মনে হতো যে আচ্ছা ঠিক আছে, এই ডিপার্টমেন্ট থেকে পাশ করে হয়তো বা আমাকেও তাহলে এই লাইনেই যেতে হবে। তো সেভাবেই আসলে আর সিনিয়ররা যারা ছিলেন তারা গাইড করতেন খুব, এবং আমাদের সময় আসলে টেলিভিশন মিডিয়াটা খুব তখন এরকম ছিল যে টেলিভিশন মিডিয়ায় কাজ করা মানে বিশাল একটা কিছু, বিশাল একটা ব্যাপার। তো আসলে ওইভাবেই এই মানে সাংবাদিকতা পেশায় আসা। আপনি কতটুকু এনজয় করেন আপনার পেশাটা? সাংবাদিকতা পেশায় যারা কাজ করে, আমি এটা মানে দর্শকরা শুনতে পাবেন যে সাংবাদিকতা পেশায় যারা কাজ করে তারা আসলে ওই প্যাশন নিয়েই কাজ করে। ওই প্যাশন না থাকলে সাংবাদিকতায় কাজ করাটা এত সহজ না আসলে। কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি অনেক সময় আপনি অনেক মানে সোশ্যাল অ্যাওয়ারনেস পোস্ট দেন অ্যান্ড অনেক ভিডিওস করেন, আসলে আমরা খুব এনজয় করি ব্যাপারটা। সময় হয় এগুলো করার? আসলে সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার হিসেবে আমার জার্নিটা খুবই মানে মজার। এটা স্টোরি বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। এটা আসলে হুট করেই মনে হলো যে না ঠিক আছে, আমি যেহেতু নিউজ পার্সোনালিটি, সব সময় সবাই নিউজ দেখে না। টিভির সামনে বসে রাত 7টার নিউজ সন্ধ্যা 7টার নিউজ দেখা বা রাত 10টার নিউজ দেখা হয় না অনেকেরই। সেক্ষেত্রে
যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মটা মানুষ অনেক বেশি রিচ করতে পারে, আমি যদি ওই ইনফরমেশনগুলাই আমার পেজের মাধ্যমে আমি অডিয়েন্সকে দেই, তাহলে আমি আরও তাড়াতাড়ি তাদেরকে ইনফরমেশনটা দিতে পারবো, তারা রিচ করতে পারবে। ওই একটা ধারণা থেকেই আসা, হুট করে আসা, অত খুব যে চিন্তা ভাবনা করে এখানে আসে এরকম না। আর সাংবাদিকতার যে ব্যাপারটা, সেটা আপনি কিন্তু খেয়াল করবেন প্রত্যেকটা নিউজ মিডিয়াতে 24/7 লেখা থাকে। তার মানে হচ্ছে একটা সাংবাদিকের চাকরি 24 ঘন্টার, একটা ডক্টরের মতো। একদমই হ্যাঁ, সবসময় তাকে এই জায়গাটাতে এনগেজ থাকতে হয়। রাইট, আসলে অনেক কষ্টের একটা প্রফেশন, বাট আপনাদের কারণেই আসলে আমরা পুরো দেশের এত নিউজ জানতে পারি, দেশ বিদেশের। সো অল থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড এভরিওয়ান যারা এই প্রফেশনে আছে।